একে রক্ষা না করে আমি যাব না। এই বলছো তুই চলে যা। আরে কি হয়েছে? কি হয়েছে? এই শোনো, এই শোনো, এই এই কি দেখেছো তুমি? ওই দেখো, কি হয়েছে বলো। আরে আরে বলো তো আমাকে। ওই দেখো। নমস্কার, বসুন বসুন, শান্তি করে বসুন। দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়ে গেছে। এমন জিনিস দেখেছেন যেটা জীবনে কখনো দেখেননি, তাই তো? যদি আপনারা আমাকে বলেন তাহলে বুঝতে পারবো। আমার মন বলছে আপনারা স্বপ্নে কিছু দেখেছেন নিশ্চয়ই, যেমন কোনো প্রেতাত্মা। আজ্ঞে হ্যাঁ।
কাল রাতে উনি একটা স্বপ্ন দেখলেন আর এত ভয় পেয়ে গেছেন যে কি বলবো। মানে আপনি স্বপ্নে কি দেখেছেন? কিছুদিন আগেই আমরা একটা নতুন বাংলো কিনেছি। কিছুদিন আগে উনি সেখানে গিয়েছিলেন। ওখান থেকে আসার পরে উনি স্বপ্ন দেখতে থাকেন। কাল রাতে স্বপ্নে উনার পা টেনে উনার ওপর কেউ হামলা করেছিল। এমনিতে পুরো স্বপ্নটা উনার মনে নেই। বাংলো, স্বপ্ন, দুঃস্বপ্ন, ওখানে তো কিছু আত্মারাই থাকে। ওই বাংলোতে আগে কোনো ঘটনা ঘটেছিল কি জানেন? আমি জানি না, লোকেদের মুখে অনেক গল্প শুনি। গল্প নয়, গল্প ছাড়াও অন্য কোনো ভয়ঙ্কর সত্যতা আছে। আমাদের বিশ্বাস আর ভাবনা ছাড়া যারা পরলোক গমন করেছেন তারাই কেউ ওই বাংলোতে এসেছেন। যেটা মানুষের চিন্তা ভাবনার বিপরীত ঘটনা ঘটে চলেছে, সব সত্য ঘটনা। আচ্ছা, এখন ওখানে কোনো বিশেষ কাজ হচ্ছে নাকি? যেমন আগে হ্যাঁ, ওই বাড়িটা ভেঙে। ব্যাস, দাঁড়াও, এটাই ওর আসল কারণ। ওখানে যে আত্মারা আছে তারা একদম পছন্দ করেনি। ওদের কিছু সংকেত আপনাদের সামনে এসেছে। এই জন্য ওটার উচিত সমাধান না করে এমন কোনো কাজ করবেন না ওখানে, নইলে খুব মুশকিলে পড়ে যাবেন। ওখানে যত সব আত্মারা আছে সবাই উগ্র রূপ ধারণ করবে, ভয় দেখাতে চেষ্টা করবে। ওরা ওদের উপযুক্ত স্থান দিয়ে দিন, তাহলে আপনার কাজে কোনো বাধা আসবে না। দেখুন, ভয় পাবেন না। এমন কোনো শক্তি নেই যেটা মন্ত্রের দ্বারা আটকানো যায় না, কিন্তু সেটারও কোনো নিয়ম আছে। শত্রু কে আছে, সে কত শক্তিশালী জানতে হবে, তাহলেই সমাধান পাওয়া যাবে। এখন আপনি বলুন মহারাজ, আমি কি করি? এরম ভয় ভয় কি করে বাঁচবো? আপনার নিরাশ হবার প্রয়োজন নেই, সব জিনিসের সমাধান আছে। বিশ্বাস নামক একটা মহাশক্তি আমাদের মধ্যে আছে তো। তাই বলছি, বাড়ি যান, আমি আপনার সঙ্গে আছি। আমি নিজে ওখানে আসব। ঈশ্বর আপনাদের রক্ষা করবে। নমস্কার। শম্ভু। নমস্কার। শম্ভু, হে মহাদেব, সবার রক্ষা করো। এটা কোনো রেসের ঘোড়া না কিন্তু দাদা, যেরকম মালিশ করছো। এটা জিপ। এই জিপের সব নোংরা তুলে দেবো। হ্যাঁ, ছিঁড়ে ফেলো। কাঁচ ভেঙে যাবে, সাবধানে। হুম, ইনি কে? কি জানি কেউ হবে। The Deliverance of Evil Spirits, a practical manual. ফ্রান্সিস ম্যাগনেট এটা লিখেছেন। আমি এটা অনেকবার পড়েছি, কোনো লাভ নেই।
শুধু পড়ার জন্যই আছে, কোনো কাজের নয়। হাজার হাজার বছর আগে আত্মাদের সম্বন্ধে জানার জন্য এটা লেখা হয়েছিল। দিব্য গ্রন্থদের নিয়ে বাদবিবাদ করে বড় বড় তান্ত্রিক আর বিদ্বানদের সামনে এটা তো কিছুই নয়। মহারাজ, তন্ত্রবিদ্যার ব্যাপারে একটা প্রশ্ন করি আপনাকে। আপনি যে ভূত ছাড়ান তাদের ইচ্ছে জানার জন্য কখনো চেষ্টা করেছেন? মন্ত্র দিয়ে বন্দি বানিয়ে আপনি নিজের তো টাকা রোজগার করেন, আত্মাদের উপর তার কি ফল হয় সেটা জানেন? তাদের জন্য কোনো উচিত সমাধান করেছেন? আপনাদের নজরে তো শুধু রাক্ষস আর পিশাচ আছে। হোম যজ্ঞ করে আপনারা শুধু ওদের বন্দি করেন, আর কি পারেন আপনারা বলুন? কেন, ঠিক বললাম তো? শোনো, বেশি খুশি হইও না। তোমাকে তো উত্তর সময় দেবে, অপেক্ষা করার জন্য। যদি তোমার সাহস থাকে তো বাংলোতে দেখা করো। তুমি তৈরি থেকো। দাদা, এই মহাপুরুষটি কে? ও সেই দুনিয়ার সঙ্গে লড়াই করে যেখানে আমরা ভয় পাই। ঠিক আছে, ঠিক আছে স্যার, আই উইল কল ইউ লেটার। ওকে। দেখো, যত তাড়াতাড়ি পারো প্রাসাদটা খালি করিয়ে দাও। শিব কখনো পৌঁছাতে পারে, ওদের পৌঁছাবার আগে হয়ে যাওয়া চাই। আমি কি বলেছি বুঝেছো তো? বুঝতে পারছি স্যার, কিন্তু এখানে কেউ থাকার জন্য এসছে। হ্যাঁ, এ কে আর কি তা দেখার সুযোগ নেই। আমি দিল্লি যাচ্ছি, এই জন্য এখানকার দায়িত্ব তোমাকে দিচ্ছি, হয়ে যাওয়া চাই। মাইন্ড ইট। চলে এসো। স্যার, শিবপ্রসাদ আমার থেকে পয়সা নিয়েছিল। আমি ওর কথা বিশ্বাস করিনি, আর আমরা চুপচাপ প্রাসাদের ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম। তখনই হ্যালো, ইয়েস স্যার। ওরা কোথায় আছে আমি ট্র্যাক করে নিয়েছি, ডিটেলস এক্ষুনি পাঠাচ্ছি। মুভ ফাস্ট। ওকে স্যার। ও যেন কোনোভাবেই পালাতে না পারে। চল, বাইরে চল, দাঁড়া চুপচাপ। সত্যি করে বল, যদি সত্যি না বলিস তাহলে তোর শরীরের কোনো হাড় না ভেঙে আমি থাকতে পারবো না। এখন বলে ফেল। তাড়াতাড়ি বল। খুব ভালো করে একে জিজ্ঞেস করেছি আমি, কিন্তু এখন পর্যন্ত এ কিচ্ছু বলেনি স্যার। কি করে বলবে আমি ভালো করে জানি। সোজা দাঁড়িয়ে থাক। তাড়াতাড়ি বল। এই, তুই ভয় পাসনি সুবিধা? মেয়েটাকে কোথায় লুকিয়েছিস এটা বলে দে, তোকে আমি ছেড়ে দেবো। মানে তোর আরো ওষুধ চাই?
এই, এদিকে আয়। বল এবার, তোর আসল মতলবটা কি? বলছি স্যার, বলছি আমি যখন ওখানে গেছিলাম, মিস্টার আনন্দ, আপনি একা ভাববেন না যে আমি আপনার কাজে সন্দেহ করছি। এই ঝামেলাকে আমার আর ভালো লাগছে না। স্যার, তন্ত্র মন্ত্র দিয়ে বশ হবে এমন কোনো শক্তি নেই এখানে। সেই জন্য মহারাজের চেষ্টায় এখানে সবকিছু ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করছি না। কিন্তু আমার মহারাজের ওপর পুরো বিশ্বাস আছে। তাহলে আমি কি বলবো? যা আপনার ইচ্ছে। দাদার সঙ্গে মহারাজের তুলনা করতে যাবেন না জানো? যত বাজে কথা। যদি দাদার কথা বলেন, এনার তো বাহাদের খেলা। দুষ্ট আত্মার ঈশ্বরের মধ্যে এই যুদ্ধের ফল খারাপ হবে না। আমাদের এই যুদ্ধ হবে আত্মার শান্তির জন্য। আমার মনে হয় সব সমস্যা মিটে যাবে, তাই না মহারাজ? সবই শঙ্খনাদের খেলা। হয়তো আমি মন্ত্রের প্রয়োগ করছি, তারপর যা করার ঈশ্বর করবেন। ঈশ্বরের দয়ায় যেই কাজ সম্ভব হবে সেই কাজই আমি করতে পারবো। আপনি ক্লান্ত হয়ে গেছেন, বাড়ি যান। শুভ সংবাদের অপেক্ষা আপনি বাড়িতে বসে করুন, সব ভালোই হবে। তাহলে আমি আসি মহারাজ। আনন্দ, আমি আমার কাজ শুরু করছি। আমি চাই তুমি আমার সঙ্গে থাকো। মন্ত্রশক্তি চৈতন্য সমাগম একই সঙ্গে হবে। ক্ষমা করবেন আমাদের, আপনি চেষ্টা করুন। আমাদের শুধু দেখার ইচ্ছে, কোনো বক্তব্য নেই। সবই কর্মের দোষ। শিব 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 শিব।